তার না রাখি পারি না, নিজের মনে মানায় না। একদম গড়ি ধরা আমি ঘন্টা খানিক আলোচনা করব, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। কেমন? আজকে আমি দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। দুনিয়ার ধোঁকা। আমরা আগে ছিলাম আলমে আরোহায়, রুহের জগতে। কোথায়? রুহের জগতে। এরপরে আমরা মায়ের পেট হয়ে আসলাম এই খানপুরে, বেগমগঞ্জে, পৃথিবীতে মানে দুনিয়ায়। এরপরে এন্তেকালের মাধ্যমে আমরা পরকালে আখিরাতের দিকে যাব। আলমে বারজাক, কবরের জিন্দেগি 40,000 বছর। এরপর আমরা কিয়ামতে উঠবো, 50,000 বছর আমরা সেখানে থাকবো, বিচার নিকাশ হবে। এরপর গন্তব্য দুইটা, হয় জান্নাত অথবা জাহান্নাম। কেমন? এই দুই জায়গায় মানুষ চলে যাবে। আমরা যারা মুসলমান, আমরা জান্নাতের আশা প্রত্যাশা করি। কি বলে? আমরা জান্নাতের আশা প্রত্যাশা করি। তো জান্নাতে যেতে হলে দুনিয়াকে অগ্রাধিকার কম দিতে হবে, আখিরাতকে অগ্রাধিকার দিতে হবে। দুনিয়ার কাজ আমরা করব, না করলে তো হচ্ছে না। কি বলেন? কিন্তু আমাদের শয়নে স্বপনে জাগরণ আখিরাতের কথা চিন্তা থাকবে। চোখে, চলনে, বলনে, কথনে, ঝংকারে, অলঙ্করণে সব কাজ আমরা আখিরাত মুখী করব। তোমরা কথা বইও না। ওই সময় লেগে দেখছি 5:56, ওই 6:56 জয় বাংলা। এবার যা লইতে আরো সময় আমার থেকে, ওই লেখে রেখছি লাল কালি দিয়ে। কোনো ডিস্টার্ব করিও না, তারের মতো সোজই বই দাও। আমি সুন্দর করে ওয়াজে বুঝ দিব ইনশাল্লাহ। আমিন কও। একটা জিনিস দিদার বাইরে শিখাই, প্রোগ্রামের রৌনক হচ্ছে মাইক। এসব মাইক দিয়ে কথা বললে আমরা মরে যাই। আরো আমার আগে হাতে ঘুমায় কিনলে এসব মাইক গুলো আনেন। এই সমস্ত মাইক দিয়ে যদি 10 কোটি টিয়াও দেয়, ধরেন আমি টিয়া দিলাম, আর মাইক দিয়ে ওয়াজটা করেন, এতে তো রাগ হয়ে যাইব। সাহায্য মারা যে বয়স দিছে, কান্নাকে শেষ করে গেছে। তো তোরা যে আঙ্গো হার্ট শেষ করিয়ে আছে, কি দরকার কোরআনের মাহফিল হয় তোরা বদদোয়া কামান? এটি হলো এই মহতা পাবলিসিটি করি না মাইক বেড়া, আঙ্গো জীবনের দাম আছে তো বেড়া। হয় স্ট্যান্ডার্ড মাইক বানা ধরলে কারো কিন্তু মেশিন আর লই এনবি, মেশিন লই এনে স্ট্যান্ডার্ড পাবলি ইলেকট্রিসিটি পাওয়ার দি, মেশিন যত পাওয়ার চাই ওইভাবে দিই, সুন্দর করে মাইক সেটিং করি। আঙ্গো হার্ডে হইলে বলক ছোঁত 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 হাতে যেন বেকু চালাইতে আছে, দুইটি পাওয়ার 1 কমা। এই ওলাঙ্গন তো সহজ সরল, আমি বুঝতে পারছি তো বানাতে। এই সহজ রূপ দিয়ে সরলের ভিতরে গরলতা লাগা দিছি। একটা মাহফিলে মাইকে তারা 50-20 লাখ টাকা খরচ করে, আর অল্প টাকার মাইকের কারণে সবকিছু এলোমেলো। কথা কিভাবে বলবো? আর এটা কত কার? এটা হাতের এটা বুঝে আইয়ানো লইম, হাতে থোক বেড়া আজাব লাগাই দিয়েছে একটার পরে একটা। অল্প সময় 1 ঘন্টার ভিতরে আমি চলে যাবো, কথাগুলো তো বুঝ দিতে হইব। প্রিয় বন্ধুরা, কমাচ্ছা কমা, আদা কমা। আল্লাহ হেদায়েত করো। আগরো মাইর বাড়লে নাজিল হইছ তোরা মাইক দোয়ান দি। পাবলিক সরল হলে তোরা সাচ্চা শুনলে কথা কই বাংলা দিলে বিবেলে ভাই আমরা সব 100 সাউন্ড সিস্টেম দিব, আগরো মাল এত দিবেন কোনো মূলাইতেও হারে না। পার আমি আফসার হিসাব আঙ্গ 100 বার ওয়াজ করছি, আর যা দেন কই বড়ি দিয়ে আঙ্গরে মারি গেলেন। সোজা সাচ্চা শুনলে কথা কবি বলে 15,000-20,000 50,000 দিবেন, 100 সাউন্ড দিব। তারা আমার সম্মান এটা আগে দিয়ে লেছে, এখন ওয়াজটা কেমনে করো? কত বড় আশা এলাকাবাসী, কতগুলো টাকা দিল, তাদের কলিজাটা ঠান্ডা না করলে আল্লাহর কাছে কি জবাব দিব আমি? প্রিয় বন্ধুরা, আলোচ্য বিষয় মনে আছে তো? কি নিয়ে কথা বলবো? দুনিয়ার এই সাবজেক্টের ডিটেলস কথা পাবেন। এটা কত নাম আছে?
আজাবিটা এদিকে আল্লাহ তানের করে দেই না আমি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনে ছোট্ট একটা অধ্যায় লিখছেন, সম্ভবত 90-91 পৃষ্ঠা, কিতাব জম্মিদ দুনিয়া, সেখান থেকে আমি অনুবাদ করছি। আর সেই আমার দুনিয়ার দোকা কিতাব থেকে 1.5 পৃষ্ঠা নোট করছি। সেই নোটটাই আমার জুমার খুতবার 47 নম্বর আলোচনা আপনাদেরকে আমি শোনাচ্ছি। পরে আমিন। অল্প কিছু কথা আমি রাখবো, বাদ বাকিটা আপনার ইমাম সাহেব এখান থেকে শোনাই দেবে ইনশাআল্লাহ তাআলা। দুনিয়া আমাদেরকে কিভাবে ধোঁকা দিয়ে আখিরাত বরবাদ করতেছে, এই জিনিসটাই আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। কেমন? তা আল্লাহ তাআলা শানু বলছেন, বান্দা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতুদ দুনিয়া, ও নবী আপনি দক্ষিণ খানপুর বাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামাই, দুনিয়ার জীবনের উদাহরণ খানপুরিকা করে এমনে দেন। কেমনে? আমি আসমান থেকে যেভাবে পানি বর্ষণ করি, পানি বর্ষণ করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন ফুল ফসলে সুশোভিত করে দেয়। এরপরে কি হয়? তাজরু হাসিমান, তাজরুহুর রিয়া ফাসবাহা হাসিমান, ফুল ফসল দাম দাইয়ে লাইলে খেরকুড়ে হইতা, এডি বাতাসে খেরিডারে উড়াইলে যাগো, তাজরুহুর রিয়া। শেষে দি আল্লাহ এর দূরে ওয়াজ করি, এবারে আল্লাহ নিজের হেডম নিজে দেয়, গ্রামের হেডম তো সব আল্লাহ রে, সুবহানাল্লাহ কহ। আর আগত তো কোনো হেডমই নাই, বিল আসেনি আগে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, নিশ্চয় আল্লাহ প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে খুব শক্তিশালী। বাব ইফতিআল থেকে আসছে ইক্তেদার, মুক্তাদির। আর যত বেটায় যত হেডম দেখা বেল নেই, ক্ষমতা কার? কি বড় বড় গ্রহ নক্ষত্রের ব্যাপারে না অনুপরমাণুর ব্যাপারে? ছোট্ট অনুপরমাণু যা আছে, 1 পয়সার মোবাইল, 1 পয়সার লোহা, এটার মধ্যে সফটওয়্যার ঢুকায়, হ্যাকমত ঢুকায়, 3.5 লাখ টাকা বেচে আইফোন। কই আসলে লোহা কদ্দুর? 1 পয়সা, 1 টিয়ারও নাই। এরপরে টাওয়ার একটা গাড়া করে দেখছে মাছ দিয়ে, এনে কত কুত্তা মোতেরে আনে, ঠ্যাং তুলি কুত্তা মোতে গাল বেয়া করি, ঠিক কিনা? পয়সা কি এর? এনে প্রযুক্তিটার কে আনে, লোহার না। আল্লাহ তুই যে 1 পয়সার লোহা দিই বানায় আইফোন করে 3.5 লাখ ভরে দিয়েছে। আয় আল্লাহ প্রত্যেক ব্যাপারে ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। দেখছতি ওয়াজুনিনা লোক, মাশাআল্লাহ, এইগুলো হলো আসল আগের যুগের শ্রোতা। কাজ করি হাত দিকে চাইরেছে, ওনারা স্টেজে নিয়ে আসেন দিদার ভাই, আমার ওই মুরব্বী চশমাওয়ালা কলিজার টুকরাটা আমার কাছে বসান। উনি দেখতে পারে না সাউন্ড বক্সের, এতে হেদায়ত করো আল্লাহ, সাউন্ড বক্স আরো দিবি, এনদি বরি দিছো তুই এনদি কাজ করি। ওনারা কল্লো করে নিয়ে আসেন, আসেন, আপনি কোরআনের সৈনিক, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আর কাছে বইব। দেখছেন কোরআনের ভালোবাসলে আল্লাহ ইজ্জত কনে নেয়। এখানে তার কিসমত হইলো আফসারির লগে বইয়া নি, বইয়া আর কাছে, মাশাআল্লাহ। আমি একটা চুমা খাই, উনি কাজ করি, বুড়া মানুষ, মাজা ব্যথা, আমি বুঝি হাড়ের ব্যথা আমার কি। উনি এভাবে চাইছে আমার মুখ নিশ্চিত বাণীগুলা, আল্লাহর বাণীগুলা শোনার জন্য। ঠিক এভাবে না চাইলে তোরা বুঝদি না কথা, তোরা তো মনে করছ আমি হাসি রসি। একটা জিনিস আমি খেয়াল করছি, তোদের কষ্ট হয়েছি, জামাত সালের মাগরিবের তোরা অসংখ্য ছেলে ফেলে দাঁড়াই দিছিস, খরচ নাই নামাজ, কি দরকার ভাবছ? তোরা কেন আসছ সেটাও আমি জানি। মূলত এই সাবজেক্ট হলো ফিলোসফি, দর্শন শাস্ত্র। এই দর্শন শাস্ত্র আজকে হাজার হাজার শ্রোতা থেকে মাত্র 20-30 জন লোকে আজকে আমার লেকচারটা বুঝবে। আর গুণ আছে গান শুনবার লাই, কতক্ষণে শারমিনের জামাই কই এটা শুনবার লাই, দেখছেন না? এখন তো বেসরকারি বেতা আসিল লই গেছে। এখন এদিনে শুধু লাইনে আনবার লাই এই সমস্ত কথাগুলো বলি আমরা,
ঈশ্বর তুই নামাজটা কিন্তু পড়স না। আমার লোকে সেলফি উঠে কয় ইমাম সাহেব আলহামদুলিল্লাহ, ইমান থাকবো হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে, হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে ইমান থাকবো? কত সুন্দর সেলফি উঠে কো হুজুর কলিজা ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে শরমটা দিয়ে টেলিভিশনে চলে যা, তোর জীবন তোর শেষ করে দিই নাই, বেজ্জিতি শেষ করে দিই। তো এখন হন এর 3-4টা কথা আল্লাহ বলছে। দুনিয়ার হায়াতের উদাহরণ আল্লাহ পানির লগে দিছে, কি এর লগে? ইমাম কুরতুবী জামিউল আহকামে এই সূরা কাহফের 45 নম্বর আয়াতের ব্যাখ্যা দুনিয়ারে কেন পানির লগে উদাহরণ দিছে 15টা কথা কইছে 1000 বছর আগে। অবাক যেভাবে আসমান তো হানি হরে, হানি হইলে ফুল ফসল হয়, চৈতমাইয়াই ডাসাক হানি দিলে মালানা ডিপ মেশিন তু রোয়া রইল, রোয়া ফুলে ফসলে ফুলে শোষিত হয়। 3 মাসের ধান নিয়ে এলে 15 দিনের ধান হায়, ধানে মনে হয় যেন তাকাইয়া দেখলে এমন ভাবে ধান গুলো দোল খায়, মনে হয় যেন মাজাতে বিছালি ভরি হাজি সাহেবের মিস কল দিচ্ছে ধান, সোনালি ধান। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাবির সালাম বলিয়েন। আমরা না আসি ভাইয়া, বাতাসে দোল খায় ধান, সোনালি ধান মাঠ ভরা, ঠিক কিনা? আর চাইতে গেলে শাশিরে মনে যেন সালাম দে, ভাইয়া বাবির নুপুর পরা পাও সেই কতদিন জ্বালা ফালাইবার সময় দেখছিলাম, বাবির পাওটা পেলাম না আজকে 4টা মাস। তা আমরা এই মাঠ থেকে যাব, বাবি যখন করবে কলে ধান লইব, বাবির পাওটা আমরা চুমু খাবো, মনে হয় যেন সোনালি ধান ড্যান্স দিচ্ছে। এরপরে যখন ধানটা কেটে ফেলে 5 পাহা হাসি ইমান, ধানের খড় পড়ে রয়েছে ইয়ানে ইয়ানে, বাতাসে খড়ের কুটাগুলা উড়াইয়া নেয়, তাজরুহুর রিয়াহ। দেখছো আল্লাহ কি উদাহরণ তোদেরকে দিচ্ছে। অথচ একদিন আগেও মাঠ ভরা ফসল দেখা গেছে, দাইয়া লাইলে কিচ্ছু নাই, দাইয়া লাইলে 1-2 দিনের ব্যাপারে। এরপর আল্লাহ কয় বান্দারে ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে, প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। 10টাতেও প্রধানমন্ত্রী, একটা কথা তার ইঙ্গিত ছাড়া চলতো না, খানপুর বড় ভাই গোল্লাই, 2টাতে নাই। সেই কথাটা বলছে আসমান থেকে বৃষ্টি পড়লে যেভাবে ফুল ফসল, এরপরে কি হয়ে যায় 5 বার হাসি মান দাইলে ধান আর নাই, তাজরুহুর রিয়া বাতাসে লই যায়। যাদের প্রচন্ড প্রতাপ দণ্ডে আমরা 40 কোটি মানুষ থরথর করে কাটছি, ঠিক নেই? এখন তারা কোথায়? পৃথিবীতে এমন পার্লামেন্ট নাই একসাথে 300 জন এমপি দায় যাওয়া বই একসাথে বেকুল দেখিয়েছে। দুনিয়ার উদাহরণ আল্লাহ এভাবে দিচ্ছেন, বান্দা তুমি দুনিয়াতে যত শক্তিশালী হও, যত শক্তি দেখাও, ক্ষমতা সম্মান শক্তি মান ইজ্জত সম্পদ, আমি তোমার বস খাই এলাম, 5 বার হাসি মান করিয়ে এলাম। হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা, আবুল হাসেম হয় না, আবুল হাসেম হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা। আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী, অতএব কি করবে? লাইন ধরো, আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ, সেই জীবনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। ও আমার উম্মত, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে তার আখিরাতের বরবাদ করলো, আর যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। কথা কি বুঝছেননি? আপনি চিন্তা করেন, এখন কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আগে সনের গাছ ছিল, 3 বেলা খাইতে পারতেন না। আজকে যে বাড়িতে নাস্তা করলাম আমরা 12-13 জন লোক, যা দিছে ফল নাস্তা 12-13 জন মিলিয়েও খাই শেষ করতে পারি। রিজিক মনে হয় যেন আল্লাহ ডালে দিছে।
আর অন্তত মনে কামেল ফাঁস পর্যন্ত আঙ্গুর চোখে দেখছি কিনা সন্দেহ লাগে। এখন রিজিক আছে, খাইবার সুযোগ নেই। তো দুনিয়ার লাইনে আমরা আগাইছি, আখিরাতের লাইনে আসলে পিছ নামছি, ঠিক কিনা? আজকের এই আলোচনার মেরিট হচ্ছে, মূল মেরিট হচ্ছে, সাবস্টেন্স হচ্ছে, সামারি হচ্ছে, আমরা আখিরাতের দিকে অগ্রগামী হব। দুনিয়া করতে হবে, দুনিয়া না করলে আপনি চলবেন কিভাবে? আপনি চলবেন, চালাবেন দুনিয়া, রাজনীতি করবেন, 10টা 4টা সংসদে চলবেন, চালাবেন কোরআন সুন্নাহর আলোকে। বিয়ে শাদী না করলে আপনি ঠিক থাকতে পারবেন না। বিয়ে শাদী করেন, যদিও দেখা যায় এটা দুনিয়া, কিন্তু আসলে আখিরাতের কাজ। ভাত না খাইলে তো এখানে মাহফিলে বসতে পারবেন না। ভাত খাইবেন সুন্নত তরিকা, হালাল রিজিক, ভাত খানাটাও ইবাদত। সবগুলো কাজ আপনি আল্লাহর জন্য করবেন, যদিও দেখা যায় বাহ্য দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য রাজনীতি দুনিয়ার জন্য, আসলে দুনিয়া না, এটা আখিরাত হবে। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। দিদার ভাই হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 মাইল দূরে। পাইলট ইমরান 337 বিমান চালায়, নিচে বল, নিচে বল, নিচে বল। এটা হলো তো শাস্তি, সংকেত মারছতে। তো পাইলট ইমরানে কি চালায়? বিমান চালায় শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ বিমানবন্দর থেকে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলো দূরে জিদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়ায়, নজর থাকবে আপনার আখিরাতের দিকে। কথা এতটুকু বুঝাইতে পারছি? আল্লাহ আশ্রয় চাই, ইবলিসটা আর এখানে আসবে না। সে সুরুদ্দরি আসবে, ওই বলাইকে সুরুদ্দরি সচ্চা সহন্দরী। কারণ ইবলিস জানে আমার কোন দিক গুতাইলে ওয়াজটা বন্ধ হইব, হেতে আমার স্টাডি করা শেষ। এখন ইবলিস ওই বলাইকে তাফসির মাহফিলের কলজের টুকরা সাজাই এতে মাইকোলারে গুতাইতে শুরু করে দিছে। মাইকোলারে মারিয়ে নিলে তো আওয়াজ আর বাড়বে না, এতের মেশিন ক্যাপাসিটি আছে। এতের যদি বেগ করে তৈরি মারি কোনো লাভ হবে না। এখন ইবলিস চিন্তা করতেছে এত সুন্দর ওয়াজটা, লস টাইম দিয়ে ওয়াজটা লাইন উঠেছে, এখন লাল সবুজের গিয়ার লাগাইবো, 2 নম্বর গিয়ার জ্যামফারেসে টান দিয়ে ওয়াজটা বুঝাই লেব। এ ফাঁকে হোলাটা নাজিল হয়েছে। আল্লাহ তোরে হেদায়েত করো। যদি সোজা বেজ্জিতি করে দিই মাই ক্যামেরার সামনে, কিলে খাড়াইছো থিড়িয়ায় বুঝি, ওই যে ক্যামেরা এগিয়ে এ হবে, এ হবে, হবে বল, অজ্ঞা মারছি, বল হবে, উইকেট পতন করি। যদি খাড়াইয়ে তার সোজা তারের মতো মুদ্রার মতো কায় দেখবি। মানুষের বদদোয়া কামাচ্ছে, আমার সময় 1 ঘন্টা ভাই, বাইরে আমি কত ওয়াজ করি যে রে এলাকাটা, আমার শরীরটা খারাপ, কেউ ডিস্টার্ব করি না, মাইক যেমনি আছে এমনি থাকে, এখন কোনো কিছু সেটিং করা যাবে না। এখন আমরা একটা না কোন রকম টিমটা যাত্রী নামাই দিই না, আগে ডাকা। এটা ভবিষ্যতের লাই যা করার এটা করে দিছি, আমি বলে দিছি। আর কিছু বলি বেচারা তো ব্যবসা প্রতিষ্ঠান, সেও তো আমাদের মতো মানুষ, আমাদের ভাই, দিনী ভাই, ঠিক কিনা? বেশি নির্যাতন করা তো জুলুম। তারা যা বলার আমি বলছি, সে বুঝছি, এরাও বুঝছে, বাস অসুবিধা নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আমিন। প্রিয় বন্ধুরা, লোকমান আলাইহিস সালাম হুতরে কয়, হুতরে তুই যেদিন খানপুর আইছত রে আব্বা, সেদিন থেকে খানপুর তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে তোরে দেহ নামক গাড়িটা একটা স্টেশনে থামবে, সমনি স্টেশন, সেই স্টেশনের নাম আখিরাত। আখিরাত, মৃত্যুর মাধ্যমে আপনি আখিরাতের স্টেশনে থেমে যাবেন। যেই দিন এই দুনিয়াতে আসছেন, সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে? পিছে। কোথায় যাচ্ছে? সামনে আপনার এই দেহখানি, এই গাড়ি কোথায় থামবে? আখিরাতে। কোথায়? আর আসবেন না এই নোয়াখালীতে, একবারে এসেছে। এরপরে লোকমান আলাইহিস সালাম কো, আব্বা রে, দুনিয়া আখিরাত হচ্ছে রে আব্বা ব্রিজের এই পার ও পার, আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা, এই সেতুটা হচ্ছে হায়াত রে আব্বা। এই হায়াতের সেতুতে 6 তলা 5 তলা বিল্ডিং করিও না, ব্রিজের এপার দুনিয়া, ওপার আখিরাত। মধ্যখানে যে ব্রিজ, সেটা হচ্ছে হায়াতের ব্রিজ। ব্রিজের উপর যদি কেউ বিল্ডিং করে 6 তলা 5 তলা 10 তলা 100 তলা, তারে মানুষে কি কইব? পাগল কইব। কি কইব?
হ্যাঁ, ব্রিজের উপদি সাঁকুর উপদি যদি ঘর করে কেউ, তারা কি কইব? বাবা পাগলামি করিস না। এপারে দুনিয়া, ওপারে আখেরাত। আর আপনার আখেরাতের হায়াত নামক তীর দিছে আল্লাহ আপনাকে। বলছি না এটা দর্শন শাস্ত্র, ফিলোসফি। আমি ডোজ কমায় কমায় দিচ্ছি, অনেক মজার মজার কথা বলবো ইনশাআল্লাহ, আমিন। তো আখেরাত স্বীকার করার জন্য ধরেন আপনারে আল্লাহ তীর দিছে তিনটা। কয়টা? উদাহরণ দিচ্ছি। আগে যে কুরকা দিঘি থেকে বড় কাতলা ধরতো, বোয়াল ধরতো, মনে আসেনি? ওই বড় ফাঁকিটারে আপনারা কি কর? হ্যাঁ, কুররা। আমরা কুরকা কই, লাকসিম ডারা কুরকা। চিল, ইগল, শুদ্ধ ভাষা হচ্ছে ইগল বা চিল, আমরা কুরকা কই আর কি। হাতে এই বড় 10 কেজি ওলা কাতলা একটা ধরছে সমদালি বাগ পুকুর থেকে। ছোটবেলা আমরাও দেখছি, ইডিনের ইডা মালালে হাতে ডর ছাড়ি দিত। তো দিদারে করছে কি, আঙ্গ দিদার হেতে তীর লইছে, এই তীর টানিতে তিন গা কোগা কুরকাইটা আকাশে স্থির হয়েছে। চিন্তা করতেছে কার গাছ তলে বইব, গাছও বইব। স্থির হয়েছে আর মাছ আর কুরকা দেখা যায়। দিদারে তীর লই ওই ছায়াতে মারে ঠাস, মাছটা আমি খামো। কুরকা ফরছে নি, মাছ পড়ছে নি। কেন? সে কোথায় মারছে? ছায়াতে মারছে। কুরকা রয়েছে কোথায়? উপরে। কথা বলস না, কোথায়? কুরকা আবার ওড়ে, উড়িয়া টিটুবের গো তুলা গাছ বইছে। কুরকা এটা কন এনে বইছে, ওই ছায়ার মধ্যে দেয়া যায়, গাছের ছায়াতে কুরকা বই মাছ খাল। এবার দিদার ভাই এটারে মারে, দুইটা তীর মারি দিছি। চোখ মুছি চাইতে কিরি ফুললো না তো। কুরকা উপর থেকে দেয়, আহারে দিদারে তো আমার সুখ দিত না। হ্যাঁ দে তুলা গাছে তো মাছিটা লই উড়ি ওই কুদ্দুসের গো পল্লকন্ডা লাইলে বইছে, শেষমেশ নিরিবিলি বইছে। এই সকালে দিদারের ছুটি আছে কুরকার ফিসে ফিসে। বিকাল 4টাতে আয় কুরকার লগে লাইলেও বইছে, আল্লাহ আল্লাহ খাই। এবার দিদার চোখ মুছি দেখে কি রে, আমি কি ভুল দেখতেছি নি? অরিজিনাল কুরকা তো এখন না করলো। আর আল্লাহ সারা দিন আমি কার ফিসে রে করলাম, ছায়ার ফিসে না মারলাম। আসল কুরকা তোরে মাবুদ এখন না আইলো। এখন দিদারে কয় কুরকা সিটিং আমারে বহুত ঘুরাইছতে, তোরে এখন ধর্ম খামো, আমি মাছটা ধর্ম, তোরে মারি দিব তীর। এতে ফিরে হাত দেয়, তীর লই বেলায় আসেনি তীর শেষ। এই হায়াতটা হচ্ছে দিদারে আবার চিন্তা করে, আল্লাহ এখন যদি একটা ঢিলও পাইতাম মারলে কিন্তু কুরকাটার গায়ে ফালাইতে পারতাম। হায়াত হচ্ছে আপনার তীর, এই হায়াত যদি নষ্ট করে আপনার জীবন ধ্বংস ধ্বংস হয়। 900 কোটি মানুষ বুঝলো না। কেউ নিজের বুঝ মতে খোদা বানাইছে, কেউ খোদার দরকার নাই, চলতে আছে। 100 কোটি মানুষ কোন রকম আল্লাহরে চিনছে, চিনিও দুনিয়ার লাইনে ধরতে আছে। 3 কোটি টাকা দিয়ে লাইন নামবে, 20 ডাক্তার হরাইব, অল্প কিছু টাকা দিও মাদ্রাসা পড়াইব, রাজি নাই। ওই আফসারিরে মারা আনবো লাকসম তো মাল কর্তৃত্ব দিয়ে দিই হাতে 1 ঘন্টা ওয়াজ করি, টিয়ার বস্তালে বাদ যাইব। ওই অসুবিধা কি? হাসি আলা। অথচ এই গ্রামে একটা বড় স্কলার হইলে পুরো এলাকা আলোকিত হইল। আমার শেষের সংসারের পোলারে মাদ্রাসার কিতা করবি? ও তুই তো সে না বিয়ার একখান করবি, তুই শেষের সংসার করবি। একটু আইসা ফাফির রুইল আল্লাহ ওয়ার রাসূল। আসো না তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে বেগে আসো, দৌড়ে আসো। হযরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ তাআলা এত আফসোস করবে মরণের সময়, রাব্বির জিউন লাআল্লি আমালু সালিহান। আল্লাহ দেন না হায়াতটা আবার, আমি ঈমান আনবো। এখানে আমল অর্থ ঈমান।
ইমান আনবো, সুযোগ দিবনি। আল্লাহ ওয়াল্লাসে কই দিব আজরাইল আলাইহিস সালামের মার ওয়ান নাসে আতে 3 বার হিচ্ছি, কিন্তু আবার কথা বলে কেন? আমি তো ভুলে যাই কথাটা, তো আমি মিস হয়ে যাই, কোন কথার পর কোন কথা আমি কি বাইরে পড়ে গেছি। এইটা তো ধীরে ধীরে স্তরে স্তরে, তারপরে এই অনুসারে হাওয়াইজ অনুসারে আল্লাহ রহমত অনুসারে চাইবো আজরাইলের মার রুলাম ওয়ান্নাসিআতি গারকা, টানি নিষ্ঠুরের মতো টানি আজরাইল আলাইহিস সালাম রুবার করিয়ে নেবে। সুযোগ দিত না। অক্টোবরে আমি ইন্দোনেশিয়া সফরে গেলাম, পূজা মণ্ডপ 3 গেলাম, বালি অস্ট্রেলিয়ার লগে আর কি, দেখি চান্দুরা কি করে। আহারে খোদা বানাই 20-30 জন যেভাবে ডোলেরে পিকআপ দি ফিডারে কলজা হাড়া আলা কান পর্যন্ত ধরি যে মাগো যেভাবে কিতা কিতা কয়, হা 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 হা, একসাথে 20-30 গা মারে, বক্তরাও মারে, খোদার বান্দারাও মারে, হা 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 হা, ওই কিতা কিতা বাড়ি করা ফেড়ে, হা 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 হা। আমি কানলাম আর কি, তুই আসছে তো রং, আমি কানলাম, বললাম আল্লাহ এই মানুষগুলো হাহা করে কি কয়, তোমারও ছিল না, তুমি কেমনে জাহান্নামে নিবে তাদেরকে? পৃথিবীটা একটা লটারির মতো, তোরা আসস দুনিয়ার স্টাইলের যুবকেরা, মোবাইল লই, কোরআনের কোনদিন কোরআনটা ধরলি না, সকালে উড়িয়ে মোবাইলটা ধরস, শুধু কেন্দ্রে মাইয়া চাইবি, ল্যাংডা ল্যাংডা মাইয়া, সারা পৃথিবীর মানুষ এটা লইয়া আছে। এটাই অনেকের বহুত কিছু আল্লাহর রূপে লই গেছে তুই মোবাইলের, নাউজুবিল্লাহ। আল্লাহ কত শখ করি তো করে বান্দা, তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়েটা আই হড়াইছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুই আর তোর ওয়াইফ আমার জান্নাতে থাও, কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, যা মন চায় যা মন চায় খাসাই খাও। সেই আদমের ফলামাইয়েরা আল্লাহ কইতেছে নোয়াখালীতে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, বান্দা আমি তোমাকে বিয়ে দেব, বিয়ে করাবো। জাওয়াজনা জামা মুতাকাল্লিমিস সিগা, বিয়ে আমি পড়াবো, কোনো মুক্তিয়ার লাগবে না, উকিল লাগবে না, তোমাদের মরানা টরানা যা দরকার বান্দা সব, তোমার বিয়ের অনুষ্ঠানটা আমি করব। কেন কবরস্থান না, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর এত বড় অফার, তুই সুবহানাল্লাহটাও কইলি না। দিদার ভাই টিটু ভাই যদি আমার আফসারি ভাই ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে, 15 দিনের মাথায় তার হাজবেন্ডটা মারা গেছে, আমি আপনাকে বিয়ে করাবো, পাত্রী রেডি আছে আমাদের এলাকা, আমি বিশ্বাস করবো কিনা? করবো না? কথা কস না দে, করবো নি? কারণ আমি যদি দিদার ভাই টিটু ভাই আমার প্রিয় মানুষ, তারা ফলস বলে না। আল্লাহ কত মহব্বত করি বলতেছে, তোরে বান্দা তোরে বিয়েটা আমি করাবো, আর তুই সে আল্লাহর একটা থ্যাংক ইউ দিলি না। তুই সাইরানা দামের মোবাইল টিভি ল্যাংডা ছবি চাই, কত খুশি তুই, কিন্তু আল্লাহ যে তোর বোর ব্যবস্থা করলো, তুই আল্লাহর একটা সুবহানাল্লাহ দিলি না। আরো জোরে কও আল্লাহ কত সুন্দর করি কো, বান্দা আমার কথা সবচেয়ে সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? বান্দা আমার কথাই তো সত্য, আমার প্যাকেজে তো সত্য। তোর যদি বিশ্বাস না হয় বান্দা, তুই সূরা আর-রহমানের ভিডিওটা দেখ, কোরআনটা তোমরা লেখার মতো মনে করো, আমি এটার ভিডিও গ্রন্থ মনে করি। আল্লাহু আকবার, সব আয়াত মনে ভিডিও চোখের সামনে ভাসে। উরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি তোমার ওয়াইফ জান্নাতের বাসর ঘরে সাজিয়ে রেখেছি। আবার আল্লাহ বলছেন, নবীজি বলছেন 12,500 হুর, আল্লাহর হুরের দিকে কে চান নেই। এমনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়ারা জাল লাগছে,
উন্ডা লগে মাইয়ার দিকে চাই যৌবন থাকিতে বন্ধু আইলা না লগে দিল ফিনটা বইছে হাতে রিসি দিয়ে হাতে হিরো থামায় এমনি কয় যৌবন থাকিতে বান্ধবী আইলা না। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গানটা তো এভাবে হওয়ার দরকার ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তুমি বললে তোর নামাজ মানতে হইবে, জানা নামাজ নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে সিজদা দাও, তিনটা ওয়ার্ড সুবহান রব আলা। আল্লাহ তোর এভাবে মুছে সিজদা অবস্থায় ইউনিভার্সিটির স্টুডেন্ট বান্দা তুই আমার সুবহান কইছস, হ্যাঁ আপনি পুত্র পবিত্র লা শারিকা আল্লাহ, কোন শিরক মূর্তি এগেইনস্টে আপনার সাথে থাকতে পারে না। তো রব কিছু হ্যাঁ আপনি তো আমার রব, প্রতিপালক, আপনি আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, 9,30,00,000 মাইল থেকে আপনি আমার জন্য অক্সিজেন সাপ্লাই করতেছেন। আল্লাহ 1 সেকেন্ড সূর্যটারে জ্বালায় হাইড্রোজেন তৈরি করতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হয়। সেখান থেকে আপনি 2 কোটি ডিগ্রি সেলসিয়াস কমাইয়া 26-27 ডিগ্রি খান ফুরে দিচ্ছেন, 200 কোটি ছিদ্রে ঢুকাচ্ছেন, তাও গাছের মাধ্যমে। একটা পাতায় 2 কোটি করে ছিদ্র রিফাইনিং করে আপনি আমাকে খাওয়াচ্ছেন। কবর হাসর মিজান ফুলছেনাতে আপনি আমাকে খাওয়াবেন। যৌবনতা আসলে আব্বারও বলা যায় না আব্বা বিয়ে করিও, আপনি আমার লাইফ পার্টনার বানিয়ে রেখেছেন, আপনি আমার রব। আল্লাহ কথা আল্লাহ কইছস কন্দুককে আমি বড়, কত বড় তুই কেমনে জানাস? আল্লাহ জানি আপনি কত বড়। আমি গ্রহ নক্ষত্র এগুলা পড়ছি, জ্যোতির্বিজ্ঞান। আল্লাহ এই পৃথিবীর চেয়ে সূর্য তার 1,00,000 গুণ বড়। সূর্যের একটা পোলা আছে মিক্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তুনো আরো 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্য হেতের ফ্যাটের ভিতরে ঢোকে। এরকম 53টা গ্রহ নক্ষত্র নিয়ে সৌরজগৎ, তার গ্রহ নক্ষত্র 1,000 কোটি। এই তারপরে গ্যালাক্সি, এর চেয়ে বড় ক্লাস্টার, তার চেয়ে বড় সুপার ক্লাস্টার, ওই দেশের পরে সুপার ক্লাস্টার, ওই দেশের পরে ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99% অনন্ত মহাশূন্য খালি ও আল্লাহ। এই খালিস্তানের পরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে জগৎগুলো আছে, তার চেয়ে বড় তৃতীয় আসমান। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়, সেখানে গ্রহ নক্ষত্র গুলো আছে। আল্লাহ তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দি কয় বান্দারে তুই আমারে সেজদা দিছস সুবহান রাব্বিল আলা কইয়া, এরকম জ্ঞান করিয়া কথা দিলাম রে তোর মতো বান্দার এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। নামাজ পড়েনি, ফজরের ওয়াক্তে আসতে 9 জন, সব শুই ঘুম যায়, সব দুনিয়া। যাক আমি বিষয় থেকে মিস চলে গেলে আমি এই বিষয় ফিনিশিং দিতে আমার কষ্ট হবে। অনেকে খোদাই বানা হালাইছে দেখলাম। এই খোদা থেকে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল খোদা, যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না, এতের ফাঁসাতে বাঁশ ভরে দিবে সব খোদা। ঠিক নিও ঘুমাইনি হায় হায় রে খোদা রে। আবার আরেক হুজুর খোদা পড়েছে এমনে এমনে, এত নৌকা একটাই লম্বা লম্বা, দাড়ি মুছে অত্তর, লাল কিতা মাটি, লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ আব্বা। এরকম আব্বা আমাদের নোয়াখালী নাই রে। আব্বাই দেখলাম যে কত বছর এমনি রয়েছে। আচ্ছা শিরকের আল্লাহর কি দরকারটা? দিদার ভাই ফোন দিল ঢাকা থেকে, আফসারি ভাই ওই আমি দোয়ান একখান লেগছি মোহাম্মদপুর, 1 কোটি টাকা লাগে হুঞ্জিত না দোয়ানার লইছি, আপনি 1 কোটি টাকা পার্টনারশিপ দেন। টিটিও কইলো ভাই আয় তো মার গেছি, ও নাই এনে ম্যানেজার থাই আনো তো হাতে হাতে ওয়াজ করেন করেন কই আর হুঞ্জি দেন। তো দিদারে দিছে জাগা, টিটিও গায়ে খাটে, 3 জনে মিলে আমরা ব্যবসা করি। এটার কম মশা দেখাত, বাইয়ে মশা দেখাত।
আচ্ছা আল্লাহ কোন হুঞ্জির অভাব আছে? হ্যাঁ, আল্লাহ কিনলে এভাবে আল্লাহ ভাগ করে দিব। বিদ্যার দেবতা আল্লামা হযরত সরস্বতী হুজুর নেই, বিপদ মুসিবতের দেবতা হযরত আল্লামা লোকনাথ আব্বা। আরে তো আল্লাহ বান্দারে, ঠিক না? আল্লাহ কত স্টাইলে কয়, নবীও ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। মানুষ আমি আল্লাহর ইজ্জত ছিল না, আমি আল্লাহর দাম দিল না। ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোমারও তো জ্বালাইম জ্বালাইম, তোমার খোদারে পর্যন্ত আমি জাহান্নামে জ্বালাই। নাউজুবিল্লাহ। আমি পড়ি দি কেমন জোরে গাও। আসো আখেরাতের দিকে, আসো আখেরাতের দিকে। দুনিয়াটা কি অমুকের হুত হয়েছে মিষ্টি বিতরণ, 10 বছর হরক এর অমুকের হুত 5 দিয়েছি, 30 বছর হরক অমুকের হুত খানপুর আঙ্গ কলজের টুকরা ম্যাজিস্ট্রেট হয়েছে, আরো 30 বছর হরক আরে আমরা রিটায়ার করছে। বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করে হুমায়ুন দেখছ কি? আমরা অ্যাক্সিডেন্টে ঘর বইটা না জবান বন্ধ হয়েছে। 2 বছর পরে জিজ্ঞাসা করি হুমায়ুন ম্যাজিস্ট্রেট কি অবস্থা? ও মা আন্ন খবর আর নাই, মিয়া মরে গেছে তো। এটাই দুনিয়া, ঠিক কিনা? নবীজি দুনিয়াকে দেখছেন মেরাজে, কফা বাইনামা নাসিরুন বিইমরাতিন হাসিরাতিন খালাকাহুল্লাহু মিন কুল্লি জিনাতিন। আমি মেরাজ রজনীতে এক বুড়িরে দেখছি, এত ঢক, ও তাম জগতে যত সৌন্দর্য আছে সব মনে যেন হিতির কাছে আছে। আমারে এ সমনি বিশ্ব রোডে, সোনাপুর বিশ্ব রোডের পাশে আমার হেতিয়ে কইয়া, মোহাম্মদ ও মোহাম্মদ কুম হেনা, এখানে একটু দাঁড়াও। হেতে আর নামও জানে, আইজি বেলের লগে আছে অঞ্জুরনি ইলাইয়া, আমার দিকে একটু সান না, কুম হেনা একটু দাঁড়ান। আসআলুকা শাইয়ান, আমি আপনাকে একটু প্রশ্ন করব। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর আলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে তাকাইলাম না। মাইজদি হোটেল মোহাম্মদিয়া ভারে চৌরাস্তা ভারে মীর হরিশপুর ফাজিল মাদ্রাসার দিকে গেছি, আর পর রাখলো আমি জি বেলিলে কইলাম বাইসা এই বেড়ে গিয়ে কি নবী ও হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া ও নবী। আপনি যদি ইন আকামতা আলাইহা ওয়া নাজারতা আলাইহা, আপনি যদি সেতির কাছে দাঁড়াইতেন তারপরে তার দিকে নজর করতেন, লাখ তারা তোমা তুকা দুনিয়া আলাল আখিরাহ, আপনার খানপুর নোয়াখালীর মানুষগুলো উম্মত গুলা দুনিয়ার পরিবর্তে আখিরাতের পরিবর্তে দুনিয়ার অগ্রাধিকার দিত। আপনি দাঁড়ান নাই, ভালো করছেন, ভালো করছেন, আল্লাহু আকবার। এই গেল একটা হাদিস। আর একটা হাদিস, নবীজি দেখছে এই দুর্বল সুতে একটাতে বিশাল এক গোল্লা জিনিস বাঁধি লটকে রেখেছে এমনি। নবীজি কয় জিবিল মাথা ওরা হরের তো সিঁড়ি সিঁড়ি উঠলো। জিবিল নবীজি কয় মা হাজি, জিবিল এটা কিতা? ও নবী হাজি দুনিয়া, ওইটা দুনিয়া। কত এই ঘটনা কা, এটা তো সুতা শ্রেণীর, সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন। 3 নম্বর হাদিস, নবীজি দেখলো মেরাজ রজনীতে এশিয়ান হাইওয়ে হিয়ানে বেড়িওকে এত সুন্দর সাজ্যে রে, ডক কারে হয় বেড়ি শাড়ি টাড়ি পরি, ডকে আলাদা ওই আফার মতো। সিল মারিবেন কোনখানে? এত দারুন ঢক, দারুনের প্লুরাল নাম্বার দারুন। এবার হেতির একা তো সাইনিস কুড়াইল, রক্ত পড়ে কুড়াইল থেকে, ছুরি থেকে টপ টপ করিয়া। আর একাতে মানুষের মাথা একটা কল্লা লটকা রেখেছে, চুলো ধরিয়ে ঘুরায়। হেতি তিনও কিনাতি হলা আনে ড্যান্স মারে, হিতিও ড্যান্স দেয়, চুরি লই আর ইয়া লই কল্লা এটা লই ড্যান্স দেয়। কত সুন্দর সুন্দর হলা ড্যান্স দেয়, হিতি কিল্লির কিল্লির আসে। নবীজি কিতা দেয়ালি জিবেল, এটা কিতা? হিতিও আসে, ওলানো আসে, হাতের মধ্যে ডেকার, এই হাতে কল্লা, দমন্ত রক্ত হড়ে। নবীও হাজিহি দুনিয়া, এটা দুনিয়া। এই যে তার হাতে ছুরি দেখতে পাচ্ছেন, এই যে কল্লা দেখছেন, এটা হলো তার স্বামী। সে নতুন নতুন স্বামী,
তারপরে বিয়ে করে বাসর করবার আগে কল্লা গাড়ি এলায় জামাই সেইভাবে খিড়ির খিড়ির করে আসে কফলায় দ্বিগুণ কারা কয়েকগুণ হলো এই স্বামীর ফোলা বুড়িগার ফোলা এ দুনিয়া আমার আব্বারে আমার দাদারে দাদিরে সব করি কবর বুঝছিনি তারপরে আমরা এই দুনিয়ারে হাঁকা করি বেল্লাই আড়িয়ে তারপরে নবীজি কত ফোলানি গুনতে ড্যান্স দেয় খুশি কবেডিরে বিয়ে করি বেল্লাই অথচ তাকে চোখের সামনে দিয়ে তাকে আব্বারে মারি গেলেছি তাইলে এবার একটা মিছিল চলো মিছিলের ভাষা হবে বুড়ির জামাই মিছিলের ভাষা হবে বুড়ির জামাই আসুন আমরা নোয়াখালী সুপার মার্কেটের সামনে একটা মিছিল লাগাই রেডি ও ভাই খবর আসেনি রে ও ভাই খবর আসেনি রে ও ভাই কোনছ খবর আকুল আমি যেমন করতেছি কোনছ খবর হেসে হেসে উম্মরে মা সামনে কারা পিছে কারা ডানে কারা বামে কারা আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই আমরা সবাই কাজ জামাই এবার বুঝছি তোরে মিছিল ধরিতে আয় ব্রিজের তলে হালাইছি এইটার নাম আফসারি তুই মনে করছ আসি গে বেট খাইয়ে জীবনে আসি নো আছে এটি স্টাইল তোরে ছাইর হাসতে আর বেদ জিতি করি আর কি বেট খাই থাই রাগ করি আসি তুই তো কিড়ির কিড়ির আসাস মনে করছ আসাই বেললে কয় আসাইবার নিয়ত করি ওয়াজ করলে তুই ইমান বরবাদ হইব কথা ক্লিয়ার আয় আখেরাতের দিকে আয় মজার কথা মাত্র 10% করছি ওয়াজ 90% রয়েছে আমি করব এখন ইনশাআল্লাহ 2 মিনিট হেড চলবে আমার পবিত্র জুমার খুতবা প্রবাসীরা আমি তোমাদের কাছে সাহায্য চাই আমার জুমার খুতবা তোমরা দিবা প্রত্যেকে মসজিদে দিবা 2000 টাকা 5 খান মসজিদ থাকক 10 খান থাকক দিয়া দিবা এই জুমার খুতবা আলোচনার সমাহার ওয়াজের হ্যান্ড নোট এখানে পাইবা কিভাবে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে আমরা খুতবা পাঠাই দিব পরে টাকা দিবা কুরিয়ার ম্যানের কাছে আরো একটা অনলাইনে আর কি আর একটা কথা বলি এই একই নম্বরে 01720538581 এটা দিয়ে আমার দাওয়াত দিতেছেন এটাই আমার নম্বর আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব 1000 ডিসিমেলে আমি কমিটিতে থাকতাম না আপনার টাকাও আমি নিতাম না আমার টাকাটাও আপনাদেরকে দিব 20-30 হাজার টাকা দিয়ে আমরা সস্তা জায়গা লোক 1000 ডিসিমেল 1000 মানুষে মিলে 222 জন এসে 222 জনের মতো হয়ে গেছে আমরা এটা করব এই একটা বিশাল বিশ্ববিদ্যালয় মাইজদি শহরে 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা এত টাকা আমরা কোথায় পাবো আমরা সস্তা জায়গা বাংলাদেশের যেখানে পাই সেখানে করব 500 ডিসিমেলে যদি আমরা দিঘি একটা করি এত বড় কাতলা মাছের পোনা 3 বছরে 12 কেজি ওজন দিদারের বললে বা টিটুর বললে ভাড়া দিলে 4 গিয়া কক সিটো করি তো এতেই কইব টিয়া 30,000 টাকা দিয়ে জায়গা লইছে আমাদের মাসে হাই গেছে 60,000 টাকা 60,000 টাকা 60টা কাতলা মাছের দাম হইব আমরা বড় করি করব সিবা সাবা ট্যাঙ্গা আঙ্গা মাদ্রাসা ঢুকানোর দরকার নাই আল্লাহ তুমি আমার আশা পুরাও কখনো তুই আমার পৃথিবীর মালিক বানাইলো আমি ইউনিভার্সিটির কমিটিতে থাকতাম না কারণ এসব মার খেয়ে বকে আমার পয়সা অত করে দিয়ে দিব আমি যা দিই 5 ডিসিমেল 10 ডিসিমেল দিই আমরা এটা বিশাল প্রকল্প করবো সুন্দর করে আমরা করবো অল্প পয়সা দিই 1000 শরীক হওয়ার ঠিকানা হচ্ছে আপনি শুধু ঠিকানা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে 01720538581 এখন হন এই গ্রামে মসজিদ আছে হাসকান আব্বা আম্মার নিয়তে এই পবিত্র জুমার খুতবাটা এত দারুণ আমি অ্যাড দিলাম না ওয়াজ রানিং লাইভ গুলো চলতেছে 3 নম্বর পেজ নিজের নাম লিখি ওয়াকফ করে দিবে 100 বছরের খুতবাটা নষ্ট হবে না পড়ি আমিন আসুনি আমার কোন কলিজার টুকরা হুজুর আমি এই গ্রামে হাসকান আয় দিয়া দিও 10,000 টাকা আসবে আর এটার লগে 5টার লগে 5টা কুপন দিয়ে দিব উমরার কুপন উমরা লটারিটা আর 200 কি ইয়া বেচা হইলে আমরা লটারি নিব 1000 জনে একজনকে উমরা ফাটামু কোম্পানির পক্ষ থেকে আমিন কও এটা আমি আশা করছি কোম্পানির পক্ষ থেকে নবীরে সালাম দিবি
আমার পক্ষ থেকে সালাম দিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 10-12 দিনের ভিতরে লটারিটা টান দিয়ে আসত্তি কেউ একখান করি হইলো নে নিজের উপজেলা মসজিদের ডিসি মসজিদে এই ফায়ার সার্ভিস মসজিদে ভালো ভালো প্লেসে দিয়া দেয় খোদবাটা বা নিজের ছেলে মাদ্রাসা করলে তাল্লা নিয়ে যাও একসঙ্গে পাইবে না 53টা কিতাব এখন আর নাই জুমার খোদবাটা আছে তো আঙ্গর টিটু ঢাকা ব্যবসায়ী টিটু বাইরে কি 5 খান ধরতাম না 10 খান ধরতাম মাল কি বেশি আছে টিটু না দুর্বল ব্যবসায়ী কয়েকশো কোটি টাকা মালিক না না থাক বেশি কষ্ট টিটু ভাই তুই আন দেখ মার হাবা ক আর দিদার কিরকম মাল আসেনি না ছোড়ো আচ্ছা দিদার এক কার নিতে কিছু খুশি মানে এটাই বালা ওই মোবাইল নম্বর দিয়ে টিয়া দিয়ে লাগ টিটু ভাই কই মা না কেন টিটু কনায় টিটু কই কি টিটু কই আয় হায় ওয়াজটা রানিং হইতেছে আচ্ছা দিদার ভাই দেখ 2000 টাকা কান দেন আল্লাহ টিটু ভাইরে হাজির করো বিপ্লব নুরুল আমিন বিপ্লব ভাই আসেনি আহা দিবের সময় নাইও মিলন কোম্পানি আসেনি কি তো কার নাম দিলেন মিজান ফার্স্ট ব্যবসায়ী আঙ্গু মিজান আসেনি কো তুই হিয়ানো খাড়াইছ কে 4 ভাগের 3 ভাগের তো ব্যবসায়ী মিয়া চলিয়া আওয়াজ এসছে এটা আরে শুনে লাভ নেই কি মাইকের তো আনতেছি না মিজান ভাইয়ের আগমন এই আমার ইমাম সাহেবের যাও মিজান কয়টারে দিতাম 5টা না 2টার বেশি আসতো না ঠিক আছে মিজান ব্যবসা প্রতিষ্ঠানের নামে 2 আর কোন মারহাবা ইলিয়াস ভাই জজ কোর্ট ইলিয়াস ভাই আসেনি ওরে ইলে দেখছ কোদার কাটা কোনায় বসে রে মাল তো ভাই আয় ভাই কাছে আইও এগুলো না কাছে কাছে বইবে ইলিয়াস ভাই কোয়াম দিতাম একটা জজ কোর্ট তো উনি কোর্ট মসজিদে একখানটা দিয়ে দিবেন সরকারি না আর সরকারি বেতন বেশি না অল্প তাইলে ইলিয়াস ভাই একখান দেখ তাক মারি লাভ নাই ইলিয়াস ভাই এন দিব জজ কোর্ট মসজিদে ইলিয়াস ভাই নামে সিল মারি দিব 100 বছর থাকবে আমার মসজিদ এটা লিল্লাহে তাকবীর আচ্ছা মুমিনুল্লাহ আছে এই রেন্ডিকার ব্যবসায়ী নামটা কাটি দিছি তখন হাইয়ের না যেহেতু ফেলে আর মুমিন আসেনি সভাপতি সাহেব কোনগা আর ভাই ভাই একটা দিব কেন মারহাবা আমার সভাপতি সাহেব সম্মানিত প্রধান শিক্ষক হ্যাঁ তো এটা কি উনি কইছেন না আপনারা মানতে না মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আরে বাতুন হুত পড়া আছে অনেক সময় বাদ দিতে চাইলে ওলারা মানা করে ওলাই কো দেন তো এটা একটা নিবেন ঠিক আছে দেন ওই মোবাইল নম্বর দেন মিজান নি দুইয়ান রাগো সরকার না এটাই তো কাজে লাগবে হ্যাঁ ইলিয়াস ভাই নুরুস সবি তাহলে ইলিয়াস ভাই দুইয়ান দেন ভাই আর কত দূর হোক আপনি বালা কাজে গেল বুঝছেন নি ওই কার্ড দুইয়ান দেন আচ্ছা রে ও আজ হবে 10% করছি 90% হয়ে গেছে আর কষ্ট সে আতুডা বিদেশ কারা কারা আছো প্রবাসী কারা আতুডা উড়াস না বিষয় ক্যান্সেল হইব তুই উড়াস না প্রবাসী আছে নি কেউ পিছনে ও আয় তো শোট হারে না ও কথা কথা দেখছেন নি হিয়ানাতে নাম লিখছি কোথার কাটা লিখছি পুয়ের না ভালো আছে ভালো প্রবাসী খারাপ কখনো ভালো বলে না খারাপই বলে খারাপের ভিতরে কাজ হয় 51 না 2 আর মিটা 51 কি না আফসার ভাই 51 কোন মারহাবা দেন এগেন ভালো কাজ চাই তোরা প্রবাসী কারা আছো আতুডা বাইরে আর কষ্ট হতো ওয়াজটা ব্রেক দিয়ে এডিনি করতাম কোন রাষ্ট্র 51 বেশি মারলাম না আমেরিকা হইলে দিয়ে দিতে ব্রেক দিয়ে কি তা করো খারাচ্ছে 51 বিয়ে করছো তুই তো বিয়ের উদ্দেশ্য না 51 আল্লাহ আর বাড়ি একটা ভালো বিয়ে করাই দাও ভালো নাই রে পৃথিবীতে দেখবি শুধু চামড়া কালা তলা দেখবি আমার মেজাজ খারাপ হইলে হ্যাঁ তা বেটা কত লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার লাইফের বলে জীবন আছে একালে যা বচ্চা ফরাদ পুলিশ ভাইয়ের আগমন ফরাদ ট্রান্সফার করে গেলি তার রে ভাই কনমুই এতে কত সুন্দর মানুষ কিতে রে অবদ্ধা মারিস্টার আপনি তো করে দিই এমিয়া
আল্লাহ আর ফরাদের এই হাত দি যাতে নিরপরাধ কোন মানুষের না মারে, আমিন ক। ও ফরাদ একটা নিব কিতা তাই কিনলে তোর লোকে মুসাফা দিলাম আর মুসাফা ফেরত দে, আমি তিন লোকে মুসাফা দিই না। এমন আজাদার আল্লাহ ফরাদ ভাইয়ের বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন, আমিন। হ্যাঁ নোমানে এক কান নিব, আমিন ক। নোমান করে নোমান আইয়ো সামনে কাস্টমার হাইয়ের না তো এলা দিয়ে তো এমুইয়া রেল পর কোন জায়গাতে রেল ফেনিতে তো আয় টিকিট হাই না কিতে রে আয় আয় নোমান এক কান নে আল্লাহ দিব। নোমান বিয়ে করছিস তো তো ঠিকই আছে, নতুন বিয়ে আল্লাহ এর দুগা হলা উত্তর দাও, এটা সুবিধা কো বেটার কো বললে বেটিরা মরে যাবে, ঠিক রে? এক বছর দুইটার মালিক হয়ে যাবে। হ্যাঁ সহজ করে তুই আন ভাই আল্লাহ তো হ্যাঁ মারহাবা, আল্লাহ আমার বাইরে কবুল করো। টিটু আইসিনি, টিটু আইসিনি, বিপ্লব ভাই কই? বিপ্লব ভাই তোরা ডরাইস না, যেটা লস্ট টাইম এটা আমি ওয়াজে পোষা দিও, এটা আতু যাইতে আছে, তোরা চিন্তা করিস একটু ধৈর্য ধরি বল। হ্যাঁ মারহাবা, এবার কি খুশি দেখছিলি কমানে আড্ডাতে যাইতে আছে, তোরা মনে কর চাই হে 1 ঘন্টা তো নিম না এইচা সিটিং আই হইনো লস্ট টাইম আতু যাইব, তোর যা হেদাইছি কজ্জা করছি মাইকলো কাপজাপ করছি এটা আতু যাইব তোর আমি। হ্যাঁ টিটু নি ব্যবসায়ী বড় ব্যবসায়ী কাম করে আরেকটা বিয়ে করে দিন ভাই, না না দুই আল্লাহ না হাসরের সময় কিয়ামতের দাবি বেস্তারি না তো ভাই। ওই সালাউদ্দিন ভাইয়ের আগমন, সালাউদ্দিন তুই এডি করলি দিয়া একটা কমেন্টে কতিটি আতালাস 12 লাখ 13। সালাউদ্দিন কো সালা আর পাইনি আমি মনে চিমেন কিতো ভাই মরি গেছে স্যার ব্যাগ বেশি কিনি বাবিরে দেন কে অন দুইয়ের নেন আনে জিয়ানো নামাজ হয় এক কান কে তাই লই মোবাইল নম্বর লাগবে না আইবেন তো দেখছুতি হইছে ওলা দিদে আর বলেছি। আর আমার কলজা ভাঙি গেছে, আমি কোথা বেচতে বেচতে ডলার এন্ডোর্স করছি ফেসবুকে, 1 কপিও বেচা যায় না, তাহলে এলএম গুলো কেমনে আমরা রাখি যেতাম। আমার ইমামেরা এগুলো গবেষণা করব, কত দারুণ একটা জিনিস দেখেছি, অবাক হয়ে যাবেন আপনারা, আমিন কোন। আমেরিকা ইটালি আসেন ইয়াতে ওই ইটালি জামাই মামুন ভাইয়ের আগমন, আল্লাহ মামুনের বিষয় ইটালি তো কাটি ওমান লাগাই দেন। মামুন কই রে? মামুন ও মামুন এলাকার জামাই নাইরি কোগা বিয়ে দিছে, ওগা হইলে এটা জামাইও নেই, 2 হাড়া 2 বিয়ে করে দিবেন দুগা। হ্যাঁ ওগা মার ইয়ে লেছে তো তার কথা মিলছে, মামুনের বউ দুগা, মাটির উপরে ওগা আছে, মাটির নিচে ওগা। মামুন কই? আইয়ের সাথে একটা জানাতে মরি গেছে কই তো আমিল মেসকিনে গেছে, এটি বুঝি কথা বেটা কারামের ভাবি কেউ যদি মাইতি আর একটা করে দিই ভাই। মামুনের ধনী না গরিব ওয়ান দিয়া ইটালি ব্যাগে গিয়া বেশি আছে, 2 ধরা দিয়ে বন্ধুকের নামে হ্যাঁ কারে? হ্যাঁ মামুনে 2 বাবির নামে 2টা, আমার 1 বাবি মারা গেছে আর বাবির সদকায়ে জারিয়ার নামে, আর যে বাবি আছে বাবিকে যাতে বাঁচি দেয়। তোরা কি তা কস? লিল্লাহে তাকবীর, এরা নিলে তো ভাই কষ্ট দিতে না, 2 নে মাল বার করি এলা 4000 টাকা। না 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 লাল চা খাইতে অন, শুধু দোয়া কর আর কোন দেশে দেশে রে মামুন্না নেসা না রিডি শেষ করন লাগবো ইয়ার হরে ওয়াজ যে মামুন 2 আন মোবাইল নম্বর দে ওমরাতে বাইরে আর সাইরান রয়েছে ভাই, আর কষ্ট দিতেন না, সারিয়ে মানুষ খাড়া ওয়াজ করে দি এরা আর কষ্ট রে আল্লাহ সারিয়ে মানুষ কবুল করো দিদার কষ্ট মানুষ মুরব্বী মানুষ বাইরের মতো কইয়ে রে কারে ধরতাম। হ্যাঁ তুই নেশা ভাই মাইন্ডের লাইতে করি এর ঘটনা করো, মাইন্ড ওকে 1700 টাকা এ দিন না শ্যানবাগ আইছি ও আছে
প্রিন্সিপাল হেডমাস্টার ব্যাগে ধরি আরে কয় আপনি চাই নিগেন করিয়েন না, সোজা রুম তো বার করে দিছি। বন্দর নাহিদ লিল্লাহে তাকবীর। না 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 না, ওনার একটা নিচে তো, উনি একটা নিচে না তো সাচ্ছে সিটাং দিব আনার ভাই। ওরে ভাই ভাইয়ের বিরুদ্ধে ক ও নাহিদ রে, এরা ভালো মানুষ, আখিরাতের কাম। আল্লাহু আকবার। নাহিদ এডি বুঝি কথা কেরামের, তুই খুতবা ইয়ান দিবি বন্দরে, বন্দরের মেইন মসজিদে কাস্টমস অফিসাররা দেখবো আঙ্গো কলজের টুকরা আফসারি ভাই কি জিনিস লিখছে। আপনি একখান পাইছেন নি, আপনার একখান দিছিনি ফ্রি, মাশাআল্লাহ। আপনি করলে লই রায় ওই সুজন ভাইয়ের আগমন, ইলেকট্রিক কন্ট্রাক্টর। এই ভাই কি নাম কইছেন আপনার ভাই? নাহিদ। নাহিদের আন চট্টগ্রাম কাস্টমস অফিসে যাইব, কারণ এটা হ্যাঁ দোয়া করিম আল্লাহ আমার নাহিদ ভাইরে কবুল করো। সুজন করে, সুজন সুজন কই, আল্লাহ তুমি কবুল করো। সুজন কই, গরিব মানুষ এলে যেটি হাত তো নতুন হিড়িরে কোবা গরিব পাশাই দে, নতুন বিয়ে করছে। আচ্ছা সুজন দে হোলা হয়ে যাবো মা দিচ্ছেন আল্লাহ দেখ, হোলাতে সুন্দর মাইয়া কইলে হোলা তো দাম কম ন, সুন্দরী মাইয়াকে বিয়ে দিয়ে দিবে আমেরিকা, পুরো গোষ্ঠী আমেরিকা লই যাবে। আল্লাহ সুজনের সুন্দর সে প্রিন্সের লাইনে একটা মাইয়া দিয়ে আমিন কর। অন হোলা তো মাইয়ের দাম বেশি। হ্যাঁ আর কটা আছে? আচ্ছা ইয়ার নিচে কে সুজয় আমরা চান না? হ্যাঁ হ্যাঁ নাহিদ। আর একার নিচে কিতা? সুজন। সুজন আর দুইয়ান ভাই আমি ওয়াজ করি যা। আল্লাহ আল্লাহ তোরা মিলে যাচ্ছে আল্লাহ আল্লাহ। আর দুইয়ান ইগেন ভালো খেদমত, নিজের এলাকার কমি মাদ্রাসা দিস, আলিয়া মাদ্রাসা দিস। হ্যাঁ হ্যাঁ আর কে দুগা মানুষ দেখাই যাচ্ছে বেলে হুজুর এতের ধরেন কে আছে? স্বেচ্ছা আসত্তি ভাই, বুড়িগারা কেউ না। আচ্ছা যাক এ দুইয়ান তোরা নিস, আমি ওয়াজটা শুরু করি বুঝতি। আর ওই তোরা সিস্টেম বন্ধ করছতি, ভালো হয়েছে আমার মান ইজ্জত ব্যাগ যাইব। এটা কেন কষ্ট দিলাম জানোস? ওয়াজের শেষে কইলে এক কানো বেচা যাইতো না, দেখতে যাইতে কইনি গেলে বান্ধি দিচ্ছি তো করে বান্ধি। এদিন না আরে এই যে এত কইছে না মাইন্ড করে এতে 10 জন প্রিন্সিপাল আরে গেরোয়াদি দিচ্ছে, কয়ডি করিয়েন না তারপরে করতাম নইডা। এই এলেনটা তো রাখি দিতে হইব আমরা, ঠিকই না? ওয়াজ তো নেটে চলে যাবে, কিন্তু এই জিনিস শত শত বছর থাকি যাবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। এটা স্থায়ী খেদমত। কি লেখছি রিপোর্টটা লইয়েন আমার বাড়ি থেকে, কত হাজার আলেমের এলেম এখানে দিয়ে দিছি, একসাথে অন্তত 500 কিতাবের এলেম এখানে দিয়ে দিছি। কারে? না না নাসের ঘর বিল্ডিং নেই, না না তাক মারিয়েন না, থাকবে নাসিরকে দোয়া করো না রে, নাসির লাগবে না তোরা মাফ করে দিছি, দোয়া কর। দুই একটা মামুন্যার লাইনে কোবাই আন দৌড়ি দি সাইজ করে দি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোথায় গেছিলাম ওয়াজে ভাইয়া? ওই বুড়ির জামাই আমরা সবাই এক সুরে। এবার একটা হাদিস শোনেন, নবীজি কয় ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে, খানপুরের কিছু উম্মত আমার আখিরাতে আইব। ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতুন, তাদের আমল হবে পাহাড় পর্বতের মতো। তারপরে ভাই মারুবিহিম ইলান্নার, এত আমল থাকার পরেও তাদেরকে বলা হবে জাহান্নামে প্রবেশ করো। ওয়াজটা এতটুকু গেছে আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবীও তোরা যেরকম আরে প্রশ্ন করস, ও নবী মুসাল্লি হেতারা কি নামাজ পড়ে না? নবীজি কহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া কুনাতাম মিনাল লাইল। ও নবী তারা নামাজ পড়ছে। নবী কয় সাহাবীরা রে তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তারপরে তারা তাহাজ্জুদের নামাজও পড়ছে। সাহাবীরা কয় নবী ও বিমা ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন তাদেরকে শাস্তি দেওয়া হবে?
জান্নাতের আমল করার পরেও জাহান্নামের দিকে নেওয়া হবে। নবীজি কয় আমার সাহাবীরা রে, ওয়াইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহা, যখন শাইউম মিনাদ দুনিয়া জমিনের মারসাহের দিকে গেলে হা মুযাক্কার হবে, আর যদি দুনিয়ার দিকে যায় ওয়াসাবু আলাইহা। তো যখন তাদেরকে দুনিয়ার কোন স্বার্থ তাদেরকে প্রিজাইড করা হইতো, ধরেন এ যারা খান 10 গাড়িয়া দিও বট্টা মুখ জায়গা দিয়ে, দুনিয়ার কোন স্বার্থের দিকে এলে দৌড়াই ফিরতো। জিকির আজগার নামাজ কোরআনের কাজ কোরআন তেলাওয়াত সব ঠিক আছে, কিন্তু দুনিয়ার বেলা 2 নম্বরই হইলে মাইজদের চাঁদাবাজি হইলে সমনি রোড পলক করি ফলের দোয়ান দিয়ে দিয়েছে আজরা ওয়ালটন শোরুমের সামনে দিকে দোয়ান তোলে 2 কোটি টিয়া সামনে দিয়ে ফলের দোয়ান দিয়ে দিয়েছে, এটা ফলের দোয়ান তো 1800 টাকা করে খাত, আর এটা বড় ভাইরা বেশি দিতে আছে 8টা তুন, তারপরে বেলা 2টা পর্যন্ত 200 টাকা, বিকাল বেলা 2টা তো রাত 1টা পর্যন্ত 200 টাকা। এ সরকারি রাস্তায় বেশি বেশি জাম লাগাই দেয় 3 ঘন্টা 4 ঘন্টা, ঠিক কিনা? এ যা হয় এইটা দিয়ে স্বার্থ হরি যা হাত জাড়া হাজি সাহেব, আমার জেডি হাজি সাহেব কত সুন্দর হাত জেডি জিগির করে আঙ্গ খানপুরে ওই মাইজ দি হুতের লগে বাড়া থায় অফিসের হিসি দি বাসা হাত জেডি জিগির করে বুড়া মানুষ, সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার ইল্লাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পরে জীবনে দাঁত নাই ভাইসা, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কি তাকো জেডি বাবা তসবিহ করি হুতে দে বৈকাল বেলা অফিস করি ওই 12,000 টাকার কাতলা মাছ আনে রে দিদার, আমার জেডি কোনোদিন কইল না হুতরে মামুন চাকরিতে 80,000 টাকা বেতন, তাইলে আমরা বাসা ভাড়া দিত 10 দিনও চলতে পারি না, এত বদ্দা বদ্দা মাছ কত আনস। জেডিরে জিজ্ঞেস করলে জেডি কইব আল্লাহ খাওয়া হয় এরকম সিটিং জেডা জেডি তাহাজ্জুদ পড়ি না। বর্তমানে আমার খানপুর এই এলাকায় এই মাহফিলে নই রে আই কই নাই, তুই টেলিভিশনের সামনে কই আছে আছে করছে নাই, ও ভাই নাই রে, কত সুন্দর গুলশান বানানের মতিঝিলে তসবিহ তাহলিল পড়ে বুড়া বুড়িরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঘুষ করতে গায়, ঠিক না? ঘুষের হইতে দি সুবহানাল্লাহ। এই নবী এই কথাটাই কইছে, ভাইজা উরিদাল্লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, দুনিয়ার কোন স্বার্থ প্রেজেন্ট করা হইলে জাফাই পড়ে, কি করি পড়ে? জাফাই পড়ে। এই লোকগুলারে আল্লাহ জাহান্নামের ওয়ার্ডার দিব, নাউজুবিল্লাহ। কষ্ট হয়নি? ছোট্ট কথা কই, সময় দেখছেন কিভাবে যায়, আমি তো বলছি দুনিয়া ছোট্ট করি হান্দায়। ইমাম গাজ্জালি কয় 3টা জিনিস না হলে দুনিয়া চলতে পারে না। কত সুন্দর তিনের ভিত্তিতে হান্দাইছে, 1 2 3। কিভাবে হান্দাইছে দুনিয়া? অন্ন বস্ত্র বাসস্থান, 3টা। তো ঠিক আছে, অন্ন দরকার, খানা না হলে মানুষ কি বাঁচবনি? কেন ভাই সাহেব বাঁচবনি? তো খানা কি আফসারিরে এমনি খাবাইতে হইব না, এত ওয়াজ মারণ লাগবে, দিদারে কত কিতা করা লাগে, এত ব্যবসা করা লাগবে। তো খানাই এনে ফাঁকাইতে আছে করতে আছে কৃষকেরা, খানা চাষাবাদ করতে নাঙ্গল লাগবে, মেস্তুরি রেব বলাও, মেস্তুরি নাঙ্গল বানাইব, কামার নারায়ণ চক্রবর্তী হাতে মাইজদি বাজার হলে যে হাল বানাই দিব। এখন আধুনিক চাষাবাদ কাম হইতো, জাপান তো টাক আনো, ইন্দোনেশিয়া তো চা কানো, ওমা সৌদি আরব তো তেল আনো, টাক নষ্ট হইলে এবার টাকের মাইজ দি ট্রাক্টর গ্যারেজে ভালা করো, শামসু ড্রাইভারের আনো, দেখছেন নি হইলা খানালয় বারে দুইনে কত দিক দিয়ে হাঁটাইছে। এবার শাশির খেতে দাম হয়েছে 30 মন, এক পাশে দিক হচ্ছে কচু হয়েছে 30 মন, কয় মন? এবার বউ কয় আর কিতা করবে, এবার বাসস্থান তো কদুর দরকার, মাইয়াগা বিয়া লাগাইছে, বিয়ে তো কদুর দন লাগবে, কব আলা কথা, তাইলে গড় কদুর করো বাসস্থান। এবার মিয়া 30 মন কচু লই গেছে কই সিটা বিএসআরাম কেএসআরাম একেএস রড ফ্যাক্টরি, হে মিয়া তা করে 30 মন কচু দিতে আছে,
হেতারা হেরে 30 টন রড ভরি দেন। এমিয়া কচু বারের হেরা রড ভরেন কোন বারের। আরে মেয়াদের লরিত করি কচু লেগেছে সিটা, এরা কচুগুন আনলোড করি ওই কচুর গায়ের মধ্যে রড ভরি দেন। আর হেমিয়া এই কচুই গান হেতাগর রডের লরির মধ্যে কচু ভরি দিতে আছে। তোরা ভুল বুঝস কা, তুই ভরি দিতে আসস কচু আর রড ওলারা ভরি দিতে আছে তোর কিতা রড। এক কারো 40 ফুটি রড ভরি দিতে আছে তোরে, কম ন যেটি আই আনছি আর বিল্ডিং এর 40 ফুট, কত লম্বা লম্বা কত মোড়া মোড়া। মানবনি রডওয়ালা মানবনি 30 টন কচু দিকে 30 টন রড দিবনি দিবনি। তাহলে কি করো, বিনিময় এক্সচেঞ্জ সিস্টেম চালু করো। এটা কি টাকা উমা, টাকার লাই টাকশাল উমা। এইটা নিয়ন্ত্রণের লাই হজরতুল আল্লাহ ব্যাংক শরীফ 20 লাখ ব্যাংকের অফিসারেরা এইভাবে সারা বাংলাদেশে মাজদি শরীফ শক মার্কেটের ইয়ানো, তারপরে কি সুন্দরী ম্যানেজারে এইভাবে টিয়া করিতেছে। ধরেন 1 লাখ, আবার মেশিন একটা কালা হাড়া বইয়ে করে রেখেছে 1 লাখ। আপনি কি ও আফসারি সাহেব চশমা করলেন, আপনার ছবি কম্পিউটার লগে মিলে না কা সাইন দেনছে, সাইন মেলে না তো। 4-17 বছর আগে দিছি সাইন। চুপ করে কারণ কথা বাড়ান কাছে সাইন আবার দেন। এই গেনে 10টা 4টা ব্যাংক ওই গেনে চলে। ওমা ব্যাংক হরা দিবেন লাই, এবার নাইট গার্ড দাও, নাইট গার্ডের লাই পিস্তল আনো, আমেরিকা তো পিস্তলের বুলেট আনো। দেখছেন দুনিয়া হইলে হান্দাসে ছোট করি, ঠিক কিনা? এবার এইগুলা নিয়ন্ত্রণ পুলিশ কি নামে না ফরাজ্জারে নিয়োগ দাও, দেশি ফরাজ্জারে নিয়োগ। পুলিশের কন্ট্রোল করিবার লাই 3 লাখ সেনাবাহিনী নিয়োগ দাও। এবার সেনাবাহিনীর কন্ট্রোল করিবার লাই সেনাবাহিনীর করে বেতন দাও, ট্যাক্স লাও, তা করে কন্ট্রোল করিবার লাই এবার নেতা বানাও। নেতার লাই নির্বাচন, নির্বাচনের লাই একটা দেশের দরকার, দেশের লাই একটা সভরেন্টির দরকার। ও মাগো কত কোবা কবি কন্যা কন্যা হইলে হান্দাসের দুনিয়া কিতে কই 3টা কয়টা অন্ন বস্ত্র বাসস্থান। এখন দেখছেন নি হাতের লগে কত কোটি মানুষ বলা হইছে। আঙ্গ দিদারে ব্যবসা করে কি করে? আয় তো কই দিদারে ব্যবসা করে না, দিদারের ব্যবসা করে। 8টাতে দোয়ানো যায়, 12টাতে আইয়ে, ঠিক নি রে? কাস্টমার 5 লাখ টাকা বাইলে গেছে, ব্যাংক কিস্তি আছে কাল্লা সকালে, দিদার 2 লাখ টাকা কিস্তি লাগলে গেছে। ভাবি এনে লড়া দে কার দিকে কত চাও না, নোয়াখালীতে দোনগা আই গেছে। আরে আর কত ব্যবসা করবে, কলা কথা কইছে ব্যবসা আরে করেন লাগছে। আই ব্যবসার গোলাম হয়ে গেছি, আই নওয়াজটা মারিনি, একামত দিনের কাজ করতে পারিনি, তাবলিগি দিনের কাজ করতে পারিনি, ওলামায়ে হক্কানি রব্বানির লগে পীর মাশায়েখের লগে তাকে দরবারে যাইবার আর সময় আসি না। কি ইচ্ছা ভাবি কত লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার। কি এর জীবন? লাইফের। ভাবি মনের দুঃখে দিদার বাজে ঘেঁষাদি কয়, আমার দিকে চাইলা না রে, রাত 12টাতে ফিরলা না, যৌবন থাকিতে দিদার আইলা না। এত কাজে ঠিক নেই। এই যে ব্যবসাটা করতেছে সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত, তাহলে তো উনি ব্যবসা করতেছে না, ব্যবসা ওনারা করেন। আখেরাতের কাজ ঠিক রাখি দুনিয়া যদ্দুর হয়, ঠিক কিনা? আখেরাতকে ঠিক রাখবেন, ইবাদত বন্দেগি। দেখছেন আল্লাহর ওলিরা ভাইয়ের নামও কই দিছে, আব্বা লই গেছে, ভাইও একটা লোক, আমার বাইরেও আমি জান্নাতে নিতে হইব। দেখছেন এইগুলো চিন্তা হলো আখেরাত মুখী চিন্তা, কি টেকনোলজি। আর অন্যান্য ভাই এলো কেবল থাক আইজেন একখান দিছি কিল্লার বাইকে তো জরিমানা নাম হেতে মনে করতেছে জরিমানা, কিন্তু এ মনে করতেছে আখেরাতের লাইনে আমি সওয়াব কামাইছি, আমার আব্বু কামাইছে, আমার ভাইয়া কেন বাদ যাবে। আল্লাহু আকবার। ওই মননে দেমাগে আখেরাতের চিন্তা। তোরা একটা মানুষ আসক্তি তোকে মাথার ভিতরে শুধু দুনিয়া আর দুনিয়া। এই পৃথিবীর ক্ষমতা 4 জন রাজাকে দিয়েছে, 2 জন হইল মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন। এই জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশের এক নেতা, ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, যা আছে রে মনু বুড়িয়া কিনলে ট্যাক্স দেয় না, পাঠাইছে। যাই চাইতে হে দেশের বুড়িয়া ওকে স্যামসিন না বুড়িয়া আপনারা ট্যাক্স দেন নাকি? রাজা কইছে যাইবার লাই, হেতেরে কো আইবার লাই, হাই কি যাইও সাতুনো কাপ করো। এরপরে দেখলো যে ওই দেশে প্রত্যেকের বাড়ির সামনে কবর,
তোকে গেটের সামনে তো ফুলের মালা, ফুল। প্রত্যেকে প্রশ্ন করলে এই প্রধান সেনাপতি, আমরা কই কবর কা? আমরা মাইজ দিই মার্কেট করবার যাইবার আগে গরু তো বাহারে কবরের 2 রাকাত নামাজ পড়ি। আসি মার্কেট থেকে আসি, খসা থুইবার আগেই যেন নামাজ পড়ি। আখেরাতের কথাটা স্মরণ রাখবে। আঙ্গো বাড়ির সামনে, আঙ্গো এই দেশে বেকের বাড়ির সামনে কবর। কত তোমরা দেখতে পেলাম মূলা খাও, শাকসবজি খাও, গরু টরু খাও না। আমরা চাই না আমাদের পেট গরুর প্রাণীর কবরস্থান হোক। মাইজ দি কোগা যাব গরু কম না উড়াল এমন সবখানিক তো হয়। আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবর, তোর পেট এনে পেট এতে তোর মুজুল্লানি 7 আপেল লাইনি ডোলে এতের পেট, ঠিক না? এরকম সিটিং শারমিনের জামাই বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? এখন হন দিদার ভাই বই গেছে। দিদার ভাই কো ভাই আর ওয়াইফের নাম শারমিন। এবার ভাবি কোনো টেলিভিশনও দেয় নাই, আল্লাহতে বই গেছে গা। এতক্ষণ খাওয়া নিছে কোথার কাটা। আল্লাহ শারমিন আফারে কবুল করো, দিদার ভাইরে কবুল করো। তো প্রিয় বন্ধুরা, এখন এই তারা আমরা প্রাণী টানি খাই না, আমরা কি খাই? আমরা শাকসবজি খাই। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান। শিয়েলারে দেখলে তো তোরা ব্যাকে হিডি মারি এলে দি কিনলে শিয়েলারে মারস আফসারি রে ফিট। শিয়েলার হেড কোকা মুরকা, আর আফসারির হেডের ভিতরে শুধু হেটিটা কাটলি কত লক্ষ মুরকা হাতের হেডের ভিতরে। এই জন্য আমরা প্রাণী খাই না। কত ট্যাক্স আর না দিব কি তাঙ্গ দেশে তো টিয়াই নাই, আমরা বিনিময় করি চলি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। প্রধান সেনাপতি বাদশাহ জুলকারনাইনের কাছে আসি, রাজধানীতে আসি করে জাহাফনা এই ঘটনা এই দেশের, তারা ট্যাক্স গীতা দিব। আপনারও কইছে বুড়িগা যাইবার নাই। আসি বাদশাহ জুলকারনাইন দেখলো যে ঘটনা সত্য। বাদশাহ জুলকারনাইন সংক্ষেপ ঘটনা বুড়িগারে প্রশ্ন করলো, এই জবাব শুভ পাইয়া গেল। এরপরে বলল, যারা আপনি চলেন ঢাকা রাজধানীতে গণভবনে, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। প্রধানমন্ত্রী বুড়িগা কয়, তোমাদের মতো দুনিয়াদারের লোকদের জন্য কাছে আমি যাব না, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। আপনাকে রাষ্ট্রের অর্ধেক দিয়ে দিব, চলে আসুন। তোমাদের মতো দুনিয়াদারদের কাছে জানি না, আমি এই দুনিয়ার বাগের নেওয়ার দরকার নাই। এরপরে বাদশাহ জুলকারনাইন কয়, ও বুড়ো আমাকে একটু নসিহত করেন। বসেন। বসছে রাজা। বুড়িগা লাড়ি দিয়ে ঘরের পেছনে যাই এত বড় মাথার খুলি একটা আনি টেবিলের উপরে রাখছে এমনি। বাদশাহ জুলকারনাইনের কয়, বাদশাহ এটা চেনেননি? ওইটা তো হ্যাঁ রাহুরা, ওটা মানুষের মাথা না। চুপ, মানুষ কর। এটা হচ্ছে আপনার আগের 74 সালে মারা গেছে দে এ হে হে রাজার মাথার খুলি। মানুষ কন কাইকে রাজা কথাইলে আমি আবার চাই ওয়াদ শেষ করে না। বসেন। বুড়িগা আবার লাড়িবাদ দিয়ে দিয়ে এভাবে ঘরের পেছন দিক থেকে আরো খুলি আনছে 2টা। কয়টা? আনি এইটা খুলির সাথে এখানে রাখি দিছে আজিমপুর গোরস্থান তো শহীদ বুদ্ধিজীবী গোরস্থান তো আনি এমনে রাখি দিছে। এবার বাদশাহ জুলকারনাইনের কয়, এই 2টা চেনেননি? ওইটা তো মানুষের মাথার খুলি, হেরা। বুড়িগা কয়, বাদশাহ জুলকারনাইন মানুষ কইয়েন না, এই দুগা হচ্ছে এই রাজার আগের রাজার মাথা, জর্জ ডব্লিউ বুশ, তারপরে ভ্লাদিমির পুতিন। ও রাজা, এটা কার মাথা? বুড়িগা বাদশাহ জুলকারনাইনের মাথার এইভাবে ফট করিয়া দেয়, এটা কার মাথা? ওটা আমার মাথা। আমনের মাথা এটা ওই 3 রাজার মাথার খুলির মাথা হইব। আমনের মাথা থেকে তারা যেভাবে সব সময় দুনিয়া করছে, এ দুনিয়া এখন তাদের মাথার ভিতরে কিছুই নেই, হারা হয়ে গেছে। আপনার এই মাথা থেকে দুনিয়া আনলোড করিয়া আখেরাত ডাউনলোড করেন। আপনার মাথা এটাও 3 রাজার মাথার খুলির মতো। ওই আমার যুবকেরা, আমার ভক্তরা বুঝলো না। একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। একসময় ছিলাম না 2050 সালে এই মঞ্চে নতুন বক্তা, নতুন দিদার ভাই আসবে। আমার কলিজারা আমারে কত ভালোবাসে, প্রিয় মানুষগুলো, আমারে ভালোবাসার লোকগুলো কবরে, আমিও কবরে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে কারা, আমায় তোরা
ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কোথায় যাচ্ছি, এটা কোথায় আমরা? ছেলে বুড়ো, নারী পুরুষ সকলে আমরা দুনিয়ার জন্য ভালোবাসা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যে দুনিয়ার পিছে দিদার ভাই চলে যাবে পৃথিবী ছেড়ে, তার ছেলেরা ক্যাশে বসবে, সে আর কানবে, আহা আমার দিদার ভাই নাই। টিটু ভাই বসবে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ বাক্সে টিটু নাই, নতুনরা আসবে। আপনাকে ভাবতে হবে, প্রত্যেকটা মানুষ 1000 কোটি মানুষ, প্রত্যেকে দেখবেন যে দুনিয়ালয় আমরা পাগলের মতো ছুটতেছি। এই ভূমিকম্পের মাধ্যমে, বিশ্বযুদ্ধের মাধ্যমে দুনিয়া স্টপ করে দিবে আল্লাহ আমাদের। ফিলিস্তিনের মানুষেরা, যাদের আব্বা সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী চালাইতো, বাতাসের বিমান করছে, মান্না চালুয়া খেয়েছে, সেই ফিলিস্তিনের মানুষেরা ত্রাণের জন্য 70 বছর মারি খার, ওই দিন ত্রাণের জন্য লাইন ধরে খাড়াইছে। ত্রাণ লই বাড়িতে আইব এই সুযোগটা নাই, বোম্পিংয়ে সব প্রায় করে গেলেছে, জ্বালাই মুরগার মতো জ্বালাই লিছি। তাদের 1 সেকেন্ডের ভবিষ্যৎ নাই। আর আমরা খানপুরে এত বড় বাড়ি করছি, এত আনন্দে আছি, ছেলে ফেলে পড়ালেখা করতেছে, মাইজ দিয়ে জায়গা কিনছি, বিল্ডিং করে ফেললে পাগল রয়েছি, আশার আমাদের আর শেষ নাই। তোদেরকে স্টপ করে ফেলবে আল্লাহ অল্প সময়। এখন তো আখেরাতের ওয়াজ এডি করলে তোরা কইবি পাগল, এমনি মাথার সিট খারাপ। তুই সব ভালোবাসা লই আসছ। জসিমউদ্দিন সাহেব কয় ভালোবাসা কার লগে করতাম, সব সিটিং, সব বাঁকা, কুল বাঁকা, গাং বাঁকা, বাঁকা গাঙ্গের পানি সব মিয়া। যার লগে প্রেম করলাম হলাম আমি পর্যন্ত চাকরির পরে দাম দেয় না, বউ পর্যন্ত দাম দেয় না, যৌবনত্ব গেলে গা হেতে গালি বুড়িয়ে গেট গেটে তোর লাগে আগলের লাইনি হয়নি, কারো কাছে দাম নাই। কুল বাঁকা গাঙ্গ বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। এই যে আমার আব্দুল আলী সাহেব এমএড, নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহা, এই পৃথিবীর ভালোবাসা, সংসারের গ্লানির সাথে ভালোবাসা করতে করতে সব কিছু শেষ। ও মনুরে আমার হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জুড়ারে দূর অন্তঃপুরবাসী। এই পৃথিবীর জন্য সংসার
তারপরে রাজনীতি যা যা আছে সবার সাথে প্রেম প্রীতি করতে করতে তোমার সবকিছু শেষ। কিন্তু প্রীতি ভেঙে গেলে আর জোড়া লাগবে না। আল্লাহ কয় যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মেহমানদারির আয়োজন করে রেখেছি। আল্লাহর সাথে ভালোবাসা করুন। দুনিয়ার চিন্তা কিছু কমায়, আখিরাতের চিন্তা ডাউনলোড করেন মাথাতে। পৃথিবী একসময় ছিল না, ভবিষ্যতে থাকবে না। আপনারা আসেন আল্লাহর দিকে, আল্লাহর আসতে এক সপ্তাহে একটা আয়াত পড়েন। আম্মাজিরা, ইউনিভার্সিটির আমার বোনেরা ভাইয়েরা, এক সপ্তাহ একটা আয়াত স্টাডি করেন না। অর্থ, তাফসির, হুকুম, আহকাম শিখে শিখে কোরআনের রাজ কায়েমের জন্য কষ্ট করেন, চেষ্টা করেন। এই কোরআন আপনাকে টেনে টেনে রশির মাধ্যমে বেঁধে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা সকলে মিলে আমার রজ্জুকে ধরো। আর আজিম থেকে এই রশি আল্লাহ নিক্ষেপ করছেন। যেভাবে মানুষ কয়লা খনিতে, স্বর্ণ খনিতে আটকা পড়লে রশি দিলে, রশি ধরলে মাটির গভীর থেকে টানি কেরানে উড়ে গেলা। আল্লাহ কয় আমি তোদের জন্য এটা ফাটাইছি আর আজিম থেকে, এটা ধর, কোরআনের কাজ কর। আমি আল্লাহ তোদেরকে কোরআনের মাধ্যমে বাঁধি বাঁধি রশি দিয়ে টানি জান্নাতে উড়ালাম। সুবহানাল্লাহ। আসেনি বেগমগঞ্জে আজকে দেখেন 10 জন মানুষ কোরআন পড়ছে, গবেষণা করছে। 8 লক্ষ মানুষের বাস এই বেগমগঞ্জ থানায়, একটা মানুষ দেখান না। বেলুজুরে এই লোকটা 1 মিনিট কোরআন স্টাডি করছে। আল্লাহ এই কোরআনের এই ইউনিভার্সিটিকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিল সালাবি বন্ধ করিস না আল্লাহ। আমার টিটুকে, টিটু আইসিনি এত তাইছি কোন টিটু কই? টিটুর নামে কত দিন রয়ে গেছে। টিটুরে হাজির করো। এই টিটু রান্দার ইয়ে না, রান্ধে রান্দা কিতা না ডরে হারা গেছে। আয় কত ডাক দিতাম, আই যাই ডাক দিতে দিতে। আল্লাহ টিটুরে দেওয়া না করি আনো আর কাছে। আসেনি টিটু, আসেনি, একলে গোলো করি লইয়া। এখন সকলে মিলে মাহফিল কিয়ামত পর্যন্ত আপনারা করবেন। দিনের বেলা আমরা করব। কখন? দিনের বেলা করলে বক্তাগুলো পাবেন। দরকারও জানুয়ারির শেষের দিকে করিয়েন, জমিন শুকাইলে। কেমন? আপনারা আসবেন তো? এই কোরআনের ইউনিভার্সিটিতে 1 বছরে একবার আসবেন তো? ইনশাল্লাহ আসবেন তো? আল্লাহ আমার খানপুরবাসীকে কবুল করো। এই খানপুরের জমিন থেকে বিশ্ববিখ্যাত একজন বক্তা দিও, খানায় কাবার ইমাম দিও। এই এলাকার কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসাগুলো তুমি কবুল করো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আধা ঘন্টা অবাদ দিছি ভাই। ও আচ্ছা, আমার সম্মানিত স্যার, আমার